মনে আছে সেই পোস্টটাতে আমরা বলেছিলাম যে একদিন এই জায়গাটাতে আসব। ওই পোস্টটাতে আজকে সকালে আমি কমেন্ট করেছিলাম দীঘার এই পোস্টটা, যে এখানটা একদিন নিশ্চয়ই আসবো। আর আজ আমরা সবাই চলে এসেছি। দারুণ জায়গাটা, এরকম হাইটেড উঁচু জায়গার থেকে চারিদিকটা দেখছি। দারুণ। আমিও দেখি এই যে একে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তারপরে আরও আগে মোহনার ওই দিকটাতে গিয়ে স্নান করে আসলাম, নিরিবিলি শান্ত জল, পরিষ্কার পরিচ্ছন্ন। আগে ওই দিকটা চলে গেছিলাম স্নান করে, এখন এখানে এসে নামলাম এই জায়গাটাতে। এই যে এই জায়গাটা একটু উঁচু আছে, আর দূরে সবাই স্নান করছে দেখাই যাচ্ছে, খুবই সুন্দর। এই যে আমাদের টিম পিছনে, শর্মিষ্ঠা বৌদি, চন্দনাদি, চন্দনাদির মেয়ে সঞ্জনা, ভাই, আমি। আনলিমিটেড মজা, মানে দীঘায় এসে যে এরকম মজাও করা যায়, এটা আমরা নতুন আনলক করলাম এবারে। সেটাই বলছি, এই বীজটাতে চলে এসছি। দারুণ। সবথেকে বড় কথা না, এরম উঁচু জায়গাতে এই চেয়ারগুলোতে বসে আরামসে সামনের দিকটা দেখা দারুণ একটা অভিজ্ঞতা। এই যে আমাদের শর্মিষ্ঠা বৌদি, হ্যাঁ এখানে বসে নাজারা দেখার মজাই আলাদা। আমি একটু ফ্রন্ট সিটটাতে চলে যাই, এখান থেকে বসে বসে একটু নিই, দেখি। ওখানে তো আমরা কমসে কম 3-3.5 ঘন্টা স্নান করে আসলাম, আবার এখানে ক্রাউড দেখে আবার হয়তো নেমে যেতে ইচ্ছে তো করছেই, আবার হয়তো নেমে যাব। दारुण। हेलो गाइस, सब वेव करो भाई। দারুণ দারুণ। আর সবচেয়ে বড় কথা যেটা বলতে চাই, এই যে ওয়েদার, আকাশে কালো ঘন মেঘ, হাওয়া চলছে ঠান্ডা, একেই স্নান করে ভিজে আছি। ওহো কি ওয়েদার, মানে খুব ভাগ্য না হলে এরকম ওয়েদার সমুদ্রের ধারে পাওয়া যায় না। এই যদি কড়া রোদ থাকতো, হ্যাঁ এই যদি কড়া রোদ থাকতো তাহলে এখানে এতটা উপভোগ করতে পারতাম না। ওই দেখো ওখানে হোটেলও আছে, নিয়ারেস্ট লাস্ট হোটেল এটাই, এরপরে আর হোটেল নেই। এটা মানে এরপরে টুয়ার্ডস মোহনা। এই দিক দিয়ে এসছি আমরা, এসে এই দিকে সোজা চলে গেলাম, এই রাস্তাটা ধরে 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 ওই দূরে মোহনা। এই দেখাবার চেষ্টা করছি, এই সমুদ্রের মধ্যে অনেকটা এক্সটেন্ডেড আছে না, হেঁটে যাওয়ার আছে, ওইটা হলো মোহনা। एक्सीलेंट, दिल खुश हो गया। নেক্সট লেভেল। আর যেই জায়গা আমরা গেছিলাম, এই এক্সপিরিয়েন্সটা যে দীঘাতে এসে এই জলের এই এক্সপিরিয়েন্স, জলের